বুঝতেই কঠিন হয়, সেখানে কি ধরনের গুমুস রুমুস মাহজুব রেখে তারপরে তার এবারত লাগছে। মানে কাওয়ায়েদ তো মানে মাকসাদি যেন ছিল এমন ফোকায়ে কেরামের, যত চিকন করে যত ইজাজ দিয়া, যত ইজাজের সাথে লেখা যায়, যাতে করে বহুত কিছু এই কথার উপরে টেনে বের করে সরালেখার সুযোগ থাকে। এরকম আর দুই একটা লাইন বাড়াইলে তো এমনি বুঝতাম, কিন্তু বাড়ায় নাই। কি খায় লেখ শব্দটা দেখেন, আল বয়ান, বিবরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, ইয়তাবারু বিবেচ্য হবে, বিল ইবতিদা ইন সহা, সূচনায় যদি বৈধ হয়। অর্থাৎ কোনো একটা বিষয়, কোনো একটা কথা সূচনা থেকেই যদি সেটা সহি হয়, তাহলে ওই কথার বিষয়ে পরবর্তীতে যে কোনো ব্যাখ্যা করা হয়, তাহলে সে ব্যাখ্যাটা কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে একটা কথা, এটা স্বাভাবিক তর্জমা এখান থেকে বোঝা আসে না। হ্যাঁ, কোন একটা কথা যদি সূচনাতেই সঠিক না হয়, বা এমন সময় সে ব্যাখ্যা করতেছে সেই টাইমে ব্যাখ্যার সুযোগ নাই, তাহলে ওই ইল্লা ফালা, তখন সেই কথা আর গ্রহণযোগ্য হবে না। এখন কি কায়দার শাব্দিক তর্জমাটা বুঝতে পেরেছেন? নাহলে আবার বলবো, কোনো সমস্যা নাই। আমি আবার বলতেছি, আল বয়ান ইউতাবারু বিল ইবতিদা ইন সহা, মানে এইটুকু এবারত আলাদা, বিল ইবতিদা ইন সহা এটুকু তর্জমা করবেন আলাদা করে, আল বয়ানু ইউতাবারু এইটুকুর বয়ান হবে, তর্জমা হবে আলাদা। অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ বয়ান বিবরণ ইউতাবারু বিবেচনা হবে, কোন একটা বিষয়ের বিবরণ গ্রহণযোগ্য হবে, বিল ইবতিদা ইন সহা, যদি ওই বিষয়টার উপরে সূচনাতেই কথা বলা বৈধ হয়ে থাকে, তাহলে ওই কথাটা বিবরণ ব্যাখ্যামূলক কোন আলোচনা করলে সেই আলোচনাটা গ্রহণযোগ্য হবে। এমন কথা যেটা সূচনাতেই গ্রহণযোগ্য না, অথবা সূচনাটাই সহি না, তাহলে পরবর্তী ওটার ব্যাখ্যা করলে সে ব্যাখ্যা কাউন্টেবল হবে না। ও ইল্লা ফালা, সেই কথাটাই বললো যে পরবর্তীতে সুযোগ না থাকলে তখন আর এই ব্যাখ্যার কোনো দাম নাই। হ্যাঁ, এটা হলো তর্জমা, এবং বিস্তারিত না বললে তর্জমা বোঝা যায় না, এই জন্য বিস্তারিত তর্জমা বললাম। এখন আসেন, এটা উসুলে কারখি থেকে নেওয়া হয়েছে, একটা উদাহরণ দেওয়া যাক, যে উদাহরণ থেকে জিনিসটা বোঝা যাবে। উদাহরণ হলো, এক ব্যক্তির দুইটা স্ত্রী ছিল। ধরে নেন যে জাহিদুল সাহেব, আমাদের কি কাসেমি যেন একজন আছে না বর্তমানে, উনি বহু বিবাহের বাজার গড়ায় পড়ছে, কি একজন আব্দুল্লাহ মামুন। আব্দুল আল মামুন কাসেমি। এখন তো তিনি বহু বিবাহের মধ্যে হওয়ার পরে দেখলাম সেদিন তার ফেসবুকে পোস্ট দিছে, কেউ তার স্ত্রীকে ৩ তালাক দেয়, এবং আরেকজন এসে যদি সেই মুতাল্লাকা স্ত্রীকে হালাল করার ব্যবস্থা করে দেয়, মানে হিলা করার সাহায্য করে, সেও নাকি বড় সওয়াবের ভাগীদার হবে। এই কারণে তিনি ওই হিলা করার পক্ষেও সে নিজেরও দাবি করতেছে। মানে হের সাইডটা যে ঘুরে ঘুরে ১২ ১৪ ১৪টা ১৫টা করছে, ঠিক আছে, ওটি তো তার চলতেছে না, এখন ওই হিলা করার রাস্তাটাকেও সে বৈধ করার রাস্তায় চলতেছে। চিন্তা করছেন? যাও, ধরেন সেই আব্দুল্লাহ মামুন কাসেমি সাহেবের সহবত পাইছে আমাদের জিহাদ সাহেব। এই মাসাল তো মাসালান, জিহাদ তো এমনি ভালো ছেলে সে। এখন সে ধরেন উপমা এই জিহাদকে বিয়ে করছো আগে, এটা শুনে নেই, নাহলে মেসাল দেওয়া যাবে না তোমার সাথে। জি না উস্তাদ। বিয়ে করে নাই, যাক এখন বলা যাবে। ধরো উদাহরণস্বরূপ সে দুইটা, তার ওয়াইফ দুইটা বিয়ে করছে, বা গোটা চারিক বিয়ে করছে সে মোটামুটি। এখন সে তার দুইজন স্ত্রীকে বলতেছে যে তোমরা দুইজন তালাক প্রাপ্ত, মুতাল্লাকা। এখন এই দুইজন ইদ্যত পালন করা শুরু করছে। ইদ্যত চলাকালীন সময়ে জিহাদ হঠাৎ করে বলে ফেলছে যে তোমাদের দুইজনকে তালাক দিছি কথা সত্য, তবে তোমাদের যে কোনো একজন হলো ৩ তালাক প্রাপ্ত। যা আগে বলছিল তালাক প্রাপ্ত দুইজনেই, তখন ছিল তালাকে রাজঈ, শুধু তালাক শব্দ বলে তালাক দিলে তো তালাকে রাজঈ, অর্থাৎ এক তালাকে রাজি ছিল। অর্থাৎ ইদ্যত চলাকালীন, ইদ্যত শেষ হইলেও সে আবার ফিরে আসতো, বা ইদ্যতের মধ্যে যদি সে ফিরে নেয় ফিরে আসতে পারতো, এক তালাক ছিল। কিন্তু ইদ্যত চলাকালীন সময়ে, ইদ্যত পালনকালীন সময়ে সে হঠাৎ করে আবার নতুন ফরমান জারি করছে, কি, যে তোমরা দুইজন তালাক প্রাপ্ত এটা সত্য, কিন্তু একজন কিন্তু ৩ তালাক প্রাপ্ত। লাগছে কিনা ফেস এখন? এখন বলতেছে শরীয়তে যে জিহাদকে ইদ্যত থাকাকালীন সময়ে এই দুই স্ত্রীর কাকে ৩ তালাক দিছে এটা স্পষ্ট করতে হবে। ইদ্যত চলাকালীন সময়ে, ইদ্যত শেষ হওয়ার আগেই। এই যে এখন কথাটা হলো এই জায়গাটায়, দেখেন, আল বয়ানু ইয়তাবারু, একটা বিবরণ গ্রহণযোগ্য হবে। তো বিবরণ গ্রহণযোগ্য হয় মানে কোন এক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণযোগ্য হবে। তো ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে কার? কথা যদি মোবহাম থাকে, অস্পষ্ট কথারই তো ব্যাখ্যা করা লাগে। তো এই কথাই যে যে কোনো একটা সময় কোন একটা জায়গায় অস্পষ্ট কথা আসছে, সেই অস্পষ্ট কথাটার ব্যাখ্যা করা হবে, আর সেই ব্যাখ্যা গ্রহণ করা হবে। শর্ত হইল ওই অস্পষ্ট কথাটা যদি এমন সময় বলে যে টাইমে কথা বলাটা বৈধ।
বিলিপ্তে দেয় ইন সহা, শুরুতেই যদি কথা বলাটা সহি থাকে, সুযোগ থাকে তার, তাহলে সে ওই ব্যাখ্যাগুলো গ্রহণ করা হবে, ওই মোভাম কথা, অস্পষ্ট কথার। এখন দেখেন এই জায়গাটা মিলে, যে সে তার দুই স্ত্রীকে তালাক দিছিল, দেওয়ার পরে ইদ্যত চলাকালীন সময়ে সে নতুন করে ফরমান জারি করলো যে তোমাদের যে কোনো একজন কিন্তু তিন তালাক প্রাপ্ত। তালাক যে দিছি ঠিক আছে, কিন্তু একজনের কিন্তু তিন তালাক দিছি। এখন এই একজন কে সেটা বলে নাই, চুপ। এখন শরীয়ত বলতেছে তোমাকে এই মুহূর্তেই ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ারেন্স দিতে হবে এই দুইজনের কোনজন তুমি তিন তালাক দিছো। এটা যদি সে ইদ্যত থাকাকালীন সময়ে, চলমান থাকাকালীন সময়ে না বলে, ইদ্যত শেষ হয়ে যায়, তখন আর তার এই কথা কোনো কাজ হবে না। ও ইল্লা ফালা, ওই যে ইল্লা ফালা, তখন আর ব্যাখ্যা তার কাজ হবে না, যে না না আমি তো অমুক রে দিছিলাম, এই কথা বলা, এই বিবরণ দিলে আর কাজ হবে না, ওই বিবরণ দিতে হবে ইদ্যত চলাকালীন সময়। এটা কেন? এবার আসেন, যেহেতু তালাক দিলে, তালাক ইদ্যত চলাকালীন সময়ে, তালাকের রাজি, ইদ্যত চলাকালীন সময়ে তালাকের রাজিকে ফিরিয়ে নেওয়া যায়। ইদ্যত তালাক দিছি আমি, কিন্তু আমি উড্ড করে নিলাম, হাত ধরে টান দিছে, ধরেন তালাকের রাজি হাত ধরে টান দিছে, কিংবা তার সাথে ঘর সংসার করতেছে, অথবা বলছে যে আমি ফিরিয়ে নিলাম, ফিরে আসো, এগুলো সবই কি তালাকের রাজি থেকে কি ইদ্যত চলাকালীন সময় ফিরে নিতে পারে। তার মানে কি, ইদ্যত চলাকালীন সময়ে স্বামীর কর্তৃত্ব থাকে, কিন্তু যখন ইদ্যত শেষ হয়ে যায় তখন তালাকের রাজিটা বায়ান হয়ে যায়, তালাকে বায়ান হয়ে যায়। তালাকে বায়ান হলে এই নারীকে আবার নতুন করে বিয়ে করতে হবে। হ্যাঁ, অন্য স্বামীর কাছে বিয়ে দেওয়া লাগবে না, কিন্তু তাকেই বিয়ে করতে হবে, ঝামেলা। এখন আর কারণ কি, তখন তার ক্ষমতা থেকে সে বাইরে গেছে, ইদ্যত শেষ হয়ে গেলে সে তার ক্ষমতা থেকে বাইরে হয়ে যায়, আর ইদ্যত চলাকালীন সময়ে তার ক্ষমতার মধ্যে থাকে। এখন আসেন, সে ইদ্যত চলাকালীন সময় যে বললো যে আমি তোমাদের যে কোনো একজনকে তিন তালাক দিছি, যেহেতু ইদ্যত চলাকালীন সময়ে স্বামীর তিন তালাক দেওয়ার ক্ষমতা আছে, এই জন্য বলছেন বিল ইবতেদা ই ইন সহা, যদি সূচনাটাই বৈধ হয়। অর্থাৎ এমন টাইমে ব্যাখ্যা করতেছে যে ব্যাখ্যার সময়টা তার জন্য, ওই ব্যাখ্যা না, ওই তালাক যদি নতুন করে এখন তিন তালাক দিত, এটাও এখন সহি হইতো, কারণ এখন তো তার স্বামী কর্তৃত্ব আছে, তালাক চলাকালীন সময় তো সে স্বামী, তার স্ত্রী এখনো তার ক্ষমতা থেকে বের হয়ে যায় নাই। তালাক ইদ্যত চলাকালীন সময়ে এই জিনিসটা ভালো করে বুঝেন। সিম্পল তালাক দিছে, রেজই তালাক, সেই তালাকের ইদ্যত যতক্ষণ চলে ততক্ষণও এটা তার স্বামী, এও তার স্ত্রী। যখন ইদ্যত শেষ, তখন দুইজন দুইজন থেকে আলাদা, কারো উপর কারো কর্তৃত্ব নাই। হ্যাঁ, তবে তারা একসাথে হইতে পারে শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে, তবে নতুন স্বামীর কাছে যাইতে হবে না, কেন? যেহেতু তালাকটা তালাকে মোগাল্লাজা ছিল না, বায়না হয়ে যায়, যেইটাও ইদ্যত শেষ হয়ে সাথে সাথে আবার বায়না হয়ে যায়, মুশকিল। তো এখন আসেন, যখন নাকি ইদ্যত চলাকালীন সময়ে সে এই কথাগুলো বলতেছে যে একজনকে কিন্তু তিন তালাক দিতেছি, একজনকে কিন্তু তিন তালাক আগেই দিয়েছি, যে এই কথাটা এখন গ্রহণযোগ্য হবে যদি সে স্পষ্ট করে বলে কাকে তিন তালাক দিছে। কেন গ্রহণযোগ্য হবে? যে এখনো সে তার স্বামী আছে, এটা তার স্ত্রী আছে, এখনো ইদ্যত চলমান আছে। কেমন যেন সে যদি এখনই নতুন করে, যেমন দিছিল সেই কোন একজন নারীকে প্রত্যেকজনকে রাজাই তালাক দিছিল, এক তালাক করে দিছিল সাপোজ, কিন্তু ইজ্জত চলাকালীন সময়ে এই স্বামী যদি তাদেরকে আরো দুই তালাক করে দিতে চায় বা আরো তিন তালাক দিতে চায়, এটা এটা তার সুযোগ ছিল, এটা তার জন্য বৈধ ছিল, অনুমোদিত ছিল। কেন? সে তার এখনো স্ত্রী হিসেবে, তার প্রেক্ষাপট হিসেবে আছে। যেহেতু ইদ্যত চলাকালীন সময়ে তালাকপ্রাপ্ত মহিলাকে নতুন করে ফাইনাল তালাক দেওয়ার সুযোগ তার থাকে, সেই ক্ষেত্রে এই মুহূর্তে মোবহাম কথাটার অস্পষ্ট কথার ব্যাখ্যা করার সুযোগও তার থাকে। কিন্তু যখন নাকি তার ক্ষমতা থেকে চলে যাবে, তখন তার এই ব্যাখ্যা করার সুযোগ নাই। কেন? যে এখন তার এটা ক্ষমতার মধ্যে না, তার এরিয়ার মধ্যেই না, সুতরাং তার ইনকার পাওয়ার নাই। এই কারণে বলছেন ইদ্যত চলাকালীন সময় সে যদি ব্যাখ্যা করে যে না আমি এই স্ত্রীকে তিন তালাক দিছি, তাহলে তার এই কথাটা কার্যকর হবে। কিন্তু ইদ্যত শেষ হয়ে গেলে তার এই কথা কার্যকর হবে না। এখন আসেন, যদি দুইজন স্ত্রীর কোন একজনের ইদ্যত আগে শেষ হইলো, আর একজন স্ত্রীর ইদ্যত এখনো শেষ হয় নাই, তাহলে যার ইদ্যত শেষ হয়ে গেছে তার ক্ষেত্রে এই তিন তালাক, এই কথাটা বাতিল, তার ক্ষেত্রে তিন তালাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাকি যে স্ত্রী এখনো ইদ্যত শেষ হয় নাই, তার ক্ষেত্রে তিন তালাক হওয়ার সম্ভাবনা এখন রয়ে গেছে। স্বামী যদি এখন বলে যে না আমি আরে দিছি, এখন আর বলার অপেক্ষা রাখে না, কেন? কারণ অটোমেটিক এই স্ত্রী এখন তিন তালাক প্রাপ্ত হয়ে যাব। এই কথা সুরতটা বুঝছেন? এটা এটা বলতেছি দ্বিতীয় সুরত। অর্থাৎ যদি দুইটা স্ত্রীকে একসাথে তালাক দিছে এবং ইদ্যত চলাকালীন সময় বলছেও যে আমি কিন্তু তোমাদের দুইজনের যে কোনো একজনকে তিন তালাক দিছি, কিন্তু এখনো সে কি করে নাই, কাকে তিন তালাক দিছে এটা বলে নাই। এখন একজন নারীর ইদ্যত শেষ হয়ে গেল, একজন স্ত্রীর ইদ্যত শেষ হয়ে গেল, আরেকজন স্ত্রীর ইদ্যত এখনো শেষ হয় নাই। কারণ একজনের ইদ্যত আরেকজনের আকপাস হইতেই পারে, কারণ ইদ্যত তো আমরা কি দিয়ে করি, তুহুর হাই হিসাব আছে না, এজন্য একজনের আকপাস হইতেই পারে। এখন একজনের যেহেতু ইদ্যত আগে শেষ হয়ে গেছে,
তার ব্যাপারে এখনো স্পষ্ট করছিল না, সুতরাং সে এই ৩ তালাকের হুকুমের বাহিরে। এখন আর তাকে ৩ তালাকের হুকুমের গণ্ডিতে আনা যাবে না, শেষ। উনি নিরাপদ রয়ে গেল। বাকি এখন স্বামীর কথা তো মুলকা করা যাবে না, যেহেতু একটা মহল বাকি রয়ে গেছে, সেটা কোনটা? আরেকটা নারী এখন ইদ্যতের মধ্যে আছে, সুতরাং অটো তার প্রতি এই কথা কার্যকর হয়ে যাবে। অর্থাৎ ওই নারী ৩ তালাক প্রাপ্ত হয়ে যাবে, ওই স্ত্রীটাই ৩ তালাক প্রাপ্ত হয়ে যাবে। তো এখন যে জিনিসটা আমাদের এখানে কায়দার সাথে মিল, সেটা হলো আল বয়ানু ইউতাবারু, কোনো অস্পষ্ট কথার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় বিল ইবতিদা ইন সহা, যদি এমন টাইমে ব্যাখ্যা করে যে টাইমে নতুন করেই যদি এই কথাটা বলতো, তাহলে এই কথাটা ওই টাইমে সহি হইতো। এমন যদি কোনো কথা বলার সুযোগ থাকে যে কথাটা এখনই নতুন করে বললেই এই কথা এখন বলা সহি হইতো, তাহলে ওই কথাটা অস্পষ্ট থাকাকালীন স্পষ্ট করলে ওই মুহূর্তটা গ্রহণযোগ্য হবে। যেমন ইদ্যত চলাকালীন সময়ে যদি একজন স্বামী নতুন করেই তাকে তালাক দেয়, নতুন আরো কিছু তালাক দেয়, তাহলে যেমন সেটা বৈধ হয়, তাহলে অস্পষ্ট তালাকটারে যদি ইদ্যত চলাকালীন সময় স্পষ্ট করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ইদ্যত শেষ হয়ে গেলে সেটা গ্রহণযোগ্য হয় না কেন? কারণ ইদ্যত শেষ হওয়ার পরে স্বামীর সেই কর্তৃত্ব থাকে না। এখন বলেন কায়দার সাথে মিল করে ফিটিং করে এই মানে মেসালটা বুঝছেন কিনা? তাহলে সামনে যাব। হ্যাঁ বা না একটা উত্তর দিতে হবে, তাহলে আমি আগাবো সামনে। না বুঝলেও আমি আবার বুঝাবো, কোনো টেনশন নাই, না বুঝাটাই স্বাভাবিক। ঠিক আছে, না বুঝাটাই হলো আসল, বুঝাটাই হলো একটু কষ্ট। সুতরাং না বুঝার উপরে রেখা যদি বলেন যে না, বুঝি নাই, আপনি আসলের উপর আছেন, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। আসুকুত ইয়াদুল্লু আলার হৃদ, চুপ থাকাটা সম্মতির লক্ষণ। তাহলে কি এখন যাব? আরেকবার সংক্ষেপে বললে ভালো হয়। আচ্ছা, এই সুন্দর কথা বলছেন, এই কথাটা আগে তাড়াতাড়ি বললে আমার আরো উপকার হইতো, আমি আরো তাড়াতাড়ি বোঝানো শুরু করতাম। বলতেছি, আল বয়ানু ইয়তাবারু, কোন একটা বিষয় অস্পষ্ট ছিল, সেই অস্পষ্ট বিষয়টার বয়ান মানে ব্যাখ্যা, ইয়তাবারু, অস্পষ্ট বিষয়ের ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে বিল ইবতিদা ইন সহা, এমন সময়ে যে টাইমে ওই অস্পষ্ট কথাটাই যদি নতুন করে সে বলতো, তাহলে সহি হইতো। তাহলে এমন নতুন বক্তব্য যেই টাইমে সহি হয়, ওই টাইমে ওই নতুন বক্তব্যটা যদি আগেই বলেছিল কিন্তু অস্পষ্ট ছিল, তাহলে অস্পষ্ট বক্তব্যের ব্যাখ্যাটা ওই টাইমে গ্রহণযোগ্য হয়। আর যদি সুযোগ না থাকে ইল্লা ফালা, তাহলে আর ওই ব্যাখ্যাও গ্রহণযোগ্য হয় না, ওই কোনো কিছু কার্যকর হবে না তখন। এটা হলো শাব্দিক তর্জমা ছিল। এটার ব্যাখ্যামূলক বলছিলাম যে কেউ যদি তার স্ত্রীকে আগেই তালাক দিয়ে থাকে, দুইজন স্ত্রী বলছে দুইজনই তালাক, ইদ্যুৎ চলাকালীন সময় বলতেছেন যে তোমাদের দুইজনের যে কোনো একজন ৩ তালাক প্রাপ্ত। আগে তালাক বলছিল রাজাই তালাক, এক তালাক করে। এখন ইদ্যুৎ চলাকালীন সময় বলতেছে এক তালাক করে দিছি ঠিক, কিন্তু মানে এক তালাকও বলে নাই, বলছে তোমরা তালাক। ঠিক আছে, এরকম স্পষ্ট বলছে, তাহলে তো এক তালাক করে অটো ছিল। কিন্তু হঠাৎ করে ইদ্যতের মধ্যে সে বলতেছে কি, যে তোমাদের যে কোনো একজন কিন্তু ৩ তালাক প্রাপ্ত। এখন আসেন, ইদ্যত চলাকালীন সময়টাতে এই যে আগে বলছিল যে তোমরা তালাক প্রাপ্ত, সে আগের অস্পষ্ট কথাটা এখন এসে কি করতেছে, সে বলতেছে যে আমি ৩ তালাক কিন্তু একজনরে দিছি। এখন ৩ তালাক যে একজনরে দিছে, সেই কথাটা এখন শরীয়ত বলতেছে তোমাকে স্পষ্ট করতে হবে। এবং তার যদি সে স্পষ্ট করে যে এই নারীকে আমি ৩ তালাক দিছি, এই স্ত্রীকে, তাহলে সেটা কার্যকর হবে। এখন প্রশ্ন হলো ইদ্যতের টাইমে এই তালাকটা মানে এই অস্পষ্ট কথার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হইলো কেন? এর কারণ হইলো, যদি এই লোকটা মানে আগের থেকেই তারা ৩ তালাক দিছে এই কথাটা এখন না বইলে যদি এটা বলতো যে তোমাদেরকে এক তালাকই দিছিলাম, কিন্তু এখন নতুন করে তোমার আমি ৩ তালাক দিতেছি, ইদ্যত চলাকালীন সময় এই স্ত্রীকে নতুন করে ৩ তালাক দিলেও ৩ তালাক কার্যকর হইতো। যেহেতু ইবতেদান ৩ তালাক কার্যকর হইতো, সুতরাং আগের বক্তব্য অনুযায়ী অস্পষ্ট কথাটার এখন তার ব্যাখ্যাও কার্যকর হবে। এই ৩ তালাক ছিল আগে অস্পষ্ট, বলছিল না সে, এখন এসে বলতেছে যে কোনো একজনকে ৩ তালাক, তাহলে এখনো অস্পষ্ট। এখনই সে ব্যাখ্যা করতেছে যে যে কোনো একজনের মধ্যে তুমি হইলো ৩ তালাক, তাহলে এটা এখন সে বয়ান করলো, তো বয়ান এখন কার্যকর হবে। কেন? যে এই বয়ানটাই যদি আগে না বইলা এখন বলতো যে এই মুহূর্তে তোমার আমি ৩ তালাক দিলাম ইদ্যত চলাকালীন সময়ে, তাহলেও যেরকম কার্যকর হইতো। এই কথাটাই সে আগে বলছে অস্পষ্ট ছিল, এখন সেটার ব্যাখ্যা কার্যকর হবে, কারণ কার্যকর হওয়ার সুযোগ এখনো আছে। নতুন করে তালাক দেওয়ার সুযোগও যেমন তার আগে থেকেই ছিল, কিন্তু সেটা হইতে হবে ইদ্যতের মধ্যে। আর ইদ্যত পার হয়ে গেলে সেটা সুযোগটা আর নাই। এখন কি বুঝাচ্ছে? জি। ব্যাস, চলেন এবার। জি। এরপরে যদি কারো অস্পষ্ট থাকে, প্রাইভেটলি আবার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আবার ব্যক্তিগতভাবে বুঝাবো। ঠিক আছে, চলেন। ৬৪ নম্বর কায়দা, আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরার হুজ্জাতুন কাসিরাতুন।
এটা একটা সহজ কায়দা। আমরা মুতাআদ্দির সংজ্ঞা জানি সবাই, লাজেম মুতাআদ্দি, অন্য কেউ প্রভাবিত করে, না? তো এখন বলতেছেন বাইয়িনা, দলিল প্রমাণ বুরহান। বাইয়িনা বাইয়িনা বলা হয় দলিল প্রমাণ। এই দলিল প্রমাণটা হলো হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, এটাও একটা হুজ্জত দলিল। বাইয়িনাও একটা হুজ্জত, একটা দলিল, এটা প্রামাণ্য, প্রমাণ সিদ্ধ একটা বিষয়, কিন্তু এটা মুতাআদ্দিয়াতুন, অন্য কেউ শামিল করে। আমি এটা আমার তর্জমা বলছি। মুতাআদ্দিয়াতুন মানে কোনো বাইয়িনার কারণে যিনি বাইয়িনা পেশ করতেছেন তাকেও যেমন শামিল করে, যার ব্যাপারে, যাদের ব্যাপারে, এবং একাধিক ব্যক্তিকেও সে শামিল করতে পারবে, গয়ের কেউ শামিল করতে পারে। এই জন্য বলছেন মুতাআদ্দিয়া। পক্ষান্তরাল ইকরার, ইকরার হলো সাক্ষ্য প্রদান করা, কোনো কিছু করার, কোনো কিছুর পক্ষে বিপক্ষে, মানে একটা সাক্ষী প্রদান করা, ইকরার। তো ইকরারটা হলো হুজ্জাতুন কসিরা, এটাও একটা দলিল, কিন্তু এটা সীমিত দলিল, সংক্ষিপ্ত দলিল। এটার এরিয়া খুব স্বল্প। সেটা কোনটা? একরার শুধু ব্যক্তি যিনি একরার করতেছেন তার উপরেই তার একরারের কারণে কোনো যাজা, খায়ের, শাস্তি, দণ্ড কার্যকর হবে। তার একরারের কারণে অন্য কারোর উপরে কোনো দণ্ডবিধি কার্যকর হবে না। এই জন্য একরারও দলিল, বাইয়িনাও দলিল, কিন্তু একরার দলিলটা হলো সংক্ষিপ্ত। বলা যায় একরারটা হলো লাজেম, বাইয়িনার হলো মুতাআদ্দি। ফেলে লাজেম বলি না, কোনো কাজ শুধু নিজে নিজে করা, নিজে নিজে হওয়া, ওটার কোনো মফুলবিহি না থাকা। তো একরারটাও এরকম, যিনি একরার করলেন শুধু তার মধ্যেই ওই একরারের কারণে সমস্ত দণ্ডবিধি, যা যা খায়ের, শাস্তি যা আছে সীমাবদ্ধ থাকবে, অন্য কারো উপরে তার একরারের কারণে কোনো শাস্তি আসবে না। বাইয়িনাটা ঠিক তার বিপরীত। বাইয়িনার কারণে যিনি বাইয়িনা পেশ করতেছেন তাকেও যেমন শামিল করবে, প্রতিপক্ষকেও শামিল করবে। এটা এই জন্য হুজ্জাতে মুতাআদ্দিয়া। এবার আসেন সেটার একটা মেসাল নেই। যেমন কেউ স্বীকার করলো, খেয়াল করে শুনেন কি বলতেছে। ছোট্ট সময়, এটা এখন এর মেসাল দেওয়া ঠিক না, অনেক ছোট সময়, 90-এর দশকের লোক তো, তো 94-95 দিকে আমার ছোট চাচা আমাদের বাড়িতে একটা টেলিভিশন কিনে নিয়ে আসছে। উদাহরণ দিতেছি, উদাহরণটা বাস্তব মিলবো দেখবেন। টেলিভিশন নিয়ে আসছে, আমরা কি খুশি। 94-95 সালে তখন আমরা 3-4-এ পড়ি বা এরকম একটা কিছু, মনে আছে যতটুকু। পানি কোমর পর্যন্ত পানি আমাদের এলাকায়, সেই পানি ভাঙ্গে টেলিভিশন নিয়ে আসতেছে, সারা এলাকায় খবর হয়ে গেছে একটা টেলিভিশন আসছে। আচ্ছা যা হোক, সেখানে একটা নাটক হইতো প্রত্যেক মাগরিবের পরে। আর সেই নাটক দেখার জন্য আবার 4-5 গ্রামের লোকজন উপস্থিত হইতো তখন। এটা 94-95-এর কাহিনী বলতেছি। তখন সচরাচর ঘরে ঘরে টেলিভিশন তো বাইত, মক্কা হানুস দূর। তো ওই নাটকের আমার সিনে এখন একটা জিনিস মনে আছে, যে এরা যদি শরীয়ত জানতো, এরা যদি শরীয়ত জানতো তাহলে বোধহয় নাটকটা অন্যভাবে সাজাইতো। বাস্তবতার সাথে এখন মিলবে দেখেন। এই যে টক শোটা দেখছেন জান্নাতুল আব্বাসীর সাথে, ওখানকার সাথে মিলাবেন কথাগুলা, দেখাইতে দেখেন। যদি নাকি আমাদের খালিদ মহিউদ্দিন ভাই এই সমস্ত কিছু জানতো তাহলে এত পেশাল তার সাথে পারা লাগতো না। এখন আসলে মূল কথায় আসি। তো ওই নাটকে একজন আসামি, তিনি আসামি হলো 4 জন। তো যিনি প্রতিপক্ষ হিসেবে দাঁড়াইছেন তিনি প্রথমে দাবি ছিল যে এই 4 জন আসামি মিলে এই খুনটা করছে। এখন প্রশ্ন হলো সেই খুনের পক্ষে তার কোনো বাইয়িনা নাই, কোনো দলিল প্রমাণ কিছু দেখাইতে পারতেছে না, কোনো কিছু সে দেখাইতে পারতেছে না। একটা দলিল ছিল, সেই সময়কার একটা সাক্ষী ছিল, সে সাক্ষীরে মেরে ফেলাইছে, বা 2 জন সাক্ষী ছিল তাদেরকে গুম করে ফেলাইছে, নাই তারা। আচ্ছা এখন বাইয়িনা যেহেতু নাই, তো এখন মুশকিল পড়ে গেল। পক্ষান্তরে সে তো দাবি করে ফেলাইছে যে এই 4 জনেই অমুক খুন করছে, সেই নিজেই বাদী হয়ে দাঁড়াইছে এটার বিরুদ্ধে। এখন জজ সাহেব তো মোটামুটি তারা ছাইড়া দিতেছে, 4 জন মুক্ত হয়ে যাইতেছে, এরা খুশি যে আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল এটা গুম করে ফেলাইছি, এখন আমরা নিরাপদ, সাক্ষী সবুত আমাদের বিরুদ্ধে কিছু নাই। এখন হঠাৎ করে এই যিনি বাদী, এই যে হত্যার দাবি করছে, এই যে ওই 4 জনে হত্যা করছে, এই যে বাদী, যে সে বাদী বললো আমারে একদিন সময় দেন, আমি এটার প্রমাণ করে দিই। আচ্ছা ভালো কথা, যেহেতু সে সময় চাইছে, জজ সাহেব দিচ্ছেন সময়। সময় দেওয়ার পরে সে কি বলতেছে দেখেন। জজ সাহেব একদিনের মধ্যে, আসলে সে কোনো প্রমাণ তো আনতে পারে নাই, এখন সে কি বলতেছে দেখেন। জজ সাহেব, ওরা যে 4 জন হত্যা করছে তার প্রমাণ কি বলবো, বলেন। এই 4 জন আসলে হত্যা করে নাই, হত্যা করছে মোট 5 জন, 5 জন মিলে হত্যা করছে। 5 জন, এতদিন বলছেন 4 জন, কয় না আমি গোপন করছিলাম, এটা মূলত 5 জন হত্যা করছে। কলে 5 জন, আরেকজন কে? বলে ওই 4 জনের সাথে আমি নিজেও ছিলাম। দেখেন কি বলতেছে এখন, বলে এই 4 জনের সাথে আমি নিজেও ছিলাম, সুতরাং আমারও ফাঁসি কার্যকর করেন, ওদেরও ফাঁসি কার্যকর করেন, যেহেতু আমিও এইটার হত্যাকারী। আর যদি ভিকটিম নিজে স্বীকার করে তাহলে সাধারণত কি হয়,
তার স্বীকারোক্তির ভিত্তিতে তার ফাঁসি কার্যকর হবে, দণ্ডবিধি কার্যকর হবে। এখন ওই 4 জন তো তার উপর খুব ফায়ার। এই 4 জন বলতেছে না না, ও আমাদের সাথে ছিল না। এখন ছিল না তাহলে কি? তাহলে তুই হত্যা করছস। দেখো ওদের মুখ দিয়ে বের করতেছে। এখন কাজী সাহেব বলতেছেন এই জায়গাটা একটু হিসাব বের করে দেখো। কাজী সাহেবের বক্তব্যটা হইলো যে যেহেতু যিনি হত্যাকারী তিনি নিজে স্বীকার করতেছেন যে 4 জন সহ আমি একসাথে হত্যা করছি, সুতরাং তার স্বীকারোক্তির ভিত্তিতে 5 জনকে ফাঁসির হুকুম দেওয়া হইলো। এখন আসো আমাদের এই মাসলায়, যিনি স্বীকার করছে যে আমি হত্যা করছি, শরীয়ত শুধু তাকেই ফাঁসি দিবে, তার একরারের কারণে অন্য কারো উপর হদ কায়েম করবে না। এবার কি ঘটনাটা বুঝছেন? কারণ একরার হুজ্জাতুন কসেরা, নিজের স্বীকারোক্তি এটা হলো সংক্ষিপ্ত দলিল। এই দলিলের ভিত্তিতে শুধু নিজের উপরেই কোনো কিছু কার্যকর হবে, আমার স্বীকারোক্তির ভিত্তিতে অন্য কারোর উপর কোনো হুকুম কার্যকর হবে না। আমারও সেই স্মৃতিতে ওই ঘটনাটা মনে পড়লো যে আসলে ওই দিনকার ওই বিচারটা ছিল ভুল। যিনি স্বীকার করে নিছে সে স্বীকার করার কারণে তারই উপর শুধু শাস্তি আসবে। হ্যাঁ, তার টেকনিক ছিল যে যাতে করে ওই 4 জন সহ ফাঁসিতে ঝুলে, তা কমপক্ষে যেন ওদের শাস্তিটা হয়, এর মধ্যে আমি জড়াই যাই যামু, তারপরে যেন ওরা মুক্তি না থাকে, এটা ছিল তার মাকসাদ। কিন্তু মূল জিনিসটা যেটা, ওনার স্বীকারোক্তির ভিত্তিতে কিন্তু অন্য কারোর উপর হদ কায়েম করা যাবে না। কারণ একরার দলিলে কসের সংক্ষিপ্ত দলিল, ওটার ভিত্তিতে যিনি একরার করছেন শুধু তারই উপর শাস্তি আসবে, অন্য কারোর উপর না। এখন কি এই কথাটুকু বুঝে আসছে? জি জি ওস্তাদ জি। আচ্ছা, এবার আসেন স্পষ্ট আর কয়েকটা মেসাল দিই, তাহলে বুঝবেন। একজনে বলল যে অমুক আমার কাছে 200 টাকা পায়, এবং বলতেছে, যেমন সাপোজ মুস্তফা বলতেছে যে আশিক আমার কাছে 300 টাকা পায় এবং আশিক ফরিদের কাছেও 300 টাকা পায়। দেখো অবস্থাটা। তাহলে মুস্তফা কিন্তু নিজের উপরে একটা ঋণের কথা স্বীকার করলো, মানে একরার করলো, কিন্তু ও একরার করতেছে আবার আরেকজনের সাথে পেঁচাইয়া। কোনটা? কয় জুবাইর যে আছে, জুবাইর ফরিদ, ওই ফরিদেও কিন্তু ওর কাছে 300 টাকা কর্জন হইছে। এখন কাজী সাহেব কি করবেন? লেখে, মোস্তফা সাহেব আপনার একরারের কারণে শুধু আপনার উপরে 300 টাকা জারি হবে। আশিক তো এখনো বলে নাই যে ফরিদকে আমি 300 টাকা দিছি, ফরিদ ওইটা একরার করে নাই, সুতরাং ওই মামলা আর আউট অফ সাবজেক্ট। আগে আপনি একরার করছেন, আপনার উপর 300 টাকার জরিমানা দায়বদ্ধ হয়ে গেছে, এটা আপনি দিতে হবে, বাস। আপনার একরার কারণে আরেকজনের উপরে দায় আসবে না। আপনি যে আরেকজনের কথা বলতেছেন যে সেও নিছে, ওইটা আপনার একরার কারণে হবে না, ওটা তার সাথে আশিকের মামলা হবে, ওটা আলাদা বিষয়। আপনার একরার কারণে অন্য কারোর উপরে কোনো কিছু কার্যকর হবে না। এইটা ছিল এই কায়দার বিষয়। বাস, আশা করি কথাটা বুঝতে পারছেন। আল বাইয়িনাতু, হ্যাঁ, আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়া, পক্ষান্তরে বাইয়িনাটা কিন্তু হুজ্জতে মুতাআদ্দিয়া। কেমন? এই জায়গায় যদি মুস্তফা বলে যে টাকাটা আমিও নিছি, টাকাটা ফরিদও নিছে, কার কাছ থেকে? আশিকের কাছ থেকে। এটা করলো একরার। এই একরারের ভিত্তিতে এখনো আমি ফরিদকে ধরতে পারতেছি না, কিন্তু এবার কি করছে দেখেন, এই একরারের সপক্ষে আবার বাইয়িনাও পেশ করছে। কেরা? মুস্তফা। দলিল প্রমাণ উপস্থিত করছে। কেমন? 300 টাকার স্ট্যাম্প, এর মধ্যে 2 জনের সাক্ষী আছে, তারা সিগনেচারও করছে। কি? এই দেখেন, এই স্ট্যাম্পের মধ্যে গাওয়া আছে আমি এবং ফরিদ দুজন মিলে 300 600 টাকা ফরিদের কাছ থেকে, কি বলে, আশিকের কাছ থেকে ধার নিলাম, এই মর্মে যে আগামী মাসের 1 তারিখে আবার পরিশোধ করব, এবং এইটার সাথে সাক্ষী প্রদান করেছে অমক, এই মর্মে তারা সিগনেচার করছে। এখন বলেন বাইনা পেশ করলো কিনা? তাহলে কিন্তু এটা একরার থাকলো না, এটা হলো বাইনা। তাহলে এমন বাইনার কারণে এই 300 টাকার দায় ঋণ যেরকম মুস্তফার উপরেও আসবে, এই 300 টাকার ঋণ তেমন ফরিদের উপরেও আসবে। কেন? এটা শুধু নিছক একরার নয়, এটা বাইয়িনা। আর বাইয়িনাটা হলো হুজ্জাতুন মুতাআদ্দিয়া। এটা যার ব্যাপারে পেশ করছে তার ব্যাপারেও কার্যকর হবে, যার বিরুদ্ধে করছে তার ব্যাপারে কার্যকর হবে। এখন কি কায়দাটা পরিষ্কার হয়েছে? জি জি চলেন সহজ কায়দা, 65 নম্বর কায়দা, আল বাইয়িনাতু লি ইসবাতি খিলাফি যাহির ওয়াল ইয়ামিনু লি ইবকাইল আসল। 3 নাম্বার এই কায়দাটি, এবং 65 এবং 66 নম্বর কায়দাটা মূলত, এবং 67 নম্বর কায়দা, এগুলো সবগুলো প্রাস একই কায়দা, কাছাকাছি। আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এগুলো পড়ে আসছেন। এটা একটা কায়দায়ে কুল্লিয়া এবং এটা হাদিসের ভাষ্য। হ্যাঁ, এনাতুল আব্বাসী কিন্তু এই কায়দার কথাটা ওখানে বলছিলেন। কি বলে দেখেন, আল বাইয়িনাতু লি ইসবাতি খিলাফি যাহির, বাইয়িনা কেন পেশ করা হয়? জহেরের খেলাফ কোনো দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য। কেউ যদি জাহেরের খেলাফ কোনো দাবি পেশ করে, তাহলে সেই জাহেরের খেলাফ যিনি দাবি পেশ করছেন তিনি মূলত বাইয়িনা পেশ করবেন। তার মানে বাইয়িনা পেশ করতে হয় কার জন্য? যিনি জাহেরের খেলাফ কোনো দাবি পেশ করে। পক্ষান্তরে অল ইয়ামিনুল ইবকাইল আসল, ইয়ামিন, কসম খাবে কে? কসম খাবে হলো যিনি আসলের উপর থাকবেন তিনি, অর্থাৎ যিনি আসলকে টিকে রাখতে চাইতেছেন। যেমন
অলিয়ামিনু আলামানা আনকারা, এর আগে এই যে পরের যে হাদিসের মধ্যে আছে এবং কায়দার মধ্যে আছে, অর্থাৎ কসম খাবে কে, যিনি এনকার করবেন তিনি, অর্থাৎ প্রতিপক্ষ যিনি এনকার করতেছেন তিনি মূলত কসম খাবেন। আর বাদী যিনি দাবি করতেছেন সেটা যদি জহরের খেলাফ দাবি হয় তাহলে অবশ্যই তাকে বাইয়িনা পেশ করতে হবে। তাহলে কিন্তু 65 আর 66 নম্বর কায়দা একই, আল বাইয়িন মানে মুরাদেফ কায়দা। আল বাইয়িনাতু লি ইসবাতি খিলাফি জহের, তাহলে একটা মূলনীতি পাওয়া গেল এখানে, জাহেরের খেলাফ যদি কেউ বক্তব্য পেশ করে তাহলে তার কথার সপক্ষে দলিল লাগবে, বাইয়িনা লাগবে, নহলে তার কথা কাউন্ট হবে না। পক্ষান্তরে যার বিরুদ্ধে এই জাহেরের মানে খেলাফ দাবি পেশ করা হলো তাকেও আবার শরীয়তে নিষ্পাপ মনে করে না, যে না তুমি দুধ দেওয়া তুলসী ব্যথা, এটাও বিশ্বাস করি না। হয়তো তার কাছে বাইয়িনা নাই কিন্তু কথা তো সত্য হইতে পারে। এবার তোমাকে দিলাম কোনটা, তোমার বাইয়িনা পেশ করতে হবে না, বাকি তোমাকে ইয়ামিন কসম খাইতে হবে। আল্লাহর নামে কসম খেয়ে বলো যে ও যা দাবি করছে দলিল যদিও নাই কিন্তু ঘটনা সত্য কিনা। যদি আল্লাহর নামে কসম খেয়ে বলে যে না মিথ্যা, বাস ওকে ছেড়ে দেওয়া হবে। ফিমা বাইনে হবাইন আল্লাহ, সে আল্লাহর সাথে এ বুঝবে, সমস্যা নাই, শরীয়তে এটা ছেড়ে দিছে। কিন্তু তাকেও নিষ্পাপ মনে করে ছেড়ে দেয় নাই, তাকেও কসমের একটা জিম্মা রেখে দিছে। পক্ষান্তরে যিনি জাহেরের খেলাফ দাবি করলেন তার জন্য বাইয়িনা পেশ করার জন্য আদেশ করছে। এটি হলো শরীয়ত কায়দা। যেমন ধরেন একটা সাইকেল চালাইতেছে হলো, কার নাম বলবো কিন্তু খুঁজে পেতেছি না কাউরে, জুবাইর, শেরপুরের জুবাইর, খেয়াল করে শুনেন। শেরপুরের জুবাইর একটা সাইকেল চালাইতেছে, এখন শেরপুরের জুবাইরের সাথে ইয়ামিনও ক্লাসমেট, ওই জুবাইরের সাথে ইয়ামিনও ক্লাসমেট। এখন ক্লাসমেট মানুষ যেহেতু, যে সাইকেলটা জুবাইরের হাতে, এখন ফিলহাল জাহের বলে এই সাইকেলটার মালিক সে, এটাই তার স্বাভাবিক হিসাব, কারণ তার দখলে আছে। এখন আসো জুবাইর ফরিদ, তার নামও জুবাইর, সে এসে বললো এটা ভুল, ওই জিনিসটা আমার, ওইটা জুবাইর দেখেই তো দৌড় দেওয়া যাবে না, এটা আমি জুবাইরের সাইকেল, এটা ওই জুবাইরের সাইকেল না। এখন আসেন আমরা কাকে বলবো যে বেইনে পেশ করেন, যিনি জহেরের খেলাপ দাবি করছে তাকে বলবো। এখানে জহের কোনটা, জহের হলো যার কবজাই সে হলো মালিক। সুতরাং শেরপুরের জুবাইর যেহেতু সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, ওর হাতে হলো, ওর কবজাই হলো সাইকেল, আপাতত দৃষ্টিতে এই সাইকেল মালিক সে। এখন যিনি ভিন্ন লোক দাবি করতেছেন আরেকজন জুবাইর এসে যে আমি জুবাইর এটার মালিক, তখন বলবো যেহেতু বাজান তোমার কবজাই নাই, তোমার দখলে এখন নাই, সুতরাং তোমাকে এখন এটার প্রমাণাদি দিয়ে তোমাকে সাইকেল নিতে হবে, কারণ তুমি জহেরের খেলাপ দাবি করেছো। এখন শুধু সে জহরের খেলাফ যেহেতু দাবি করছে, বাইনা পেশ করতে পারলো, ফাবিহা, তাহলে তো ভালো, সাইকেল তুমি নিয়ে যাও। আর যদি জহরের খেলাফ সে দাবি করার কারণে বাইনা পেশ করতে ব্যর্থ হইলো, তখন যে জুবাইর সাইকেল নিয়ে দাঁড়াইছে, জামালপুরের জুবাইর, শেরপুরের, ওকে জিজ্ঞেস করা হবে বাজান সাইকেলটা কি তোমারই, যদি তোমার দখলে আছে, জহের তোমারই পক্ষেই, তারপরে তুমি বলো না সাইকেল এটা আমারই, তাহলে তুমি একটু কসম খেয়ে কয়ে দাও আল্লাহ নামে কসম খাচ্ছি সাইকেল এটা আমার, ব্যাস। কেন? সে জহেরের পক্ষে আছে, আসলের পক্ষে আছে। যিনি আসলের পক্ষে তিনি শুধু বাইয়িনা পেশ করবে না, বললাম তিনি বাইয়িনা পেশ করবে না, তিনি শুধু কসম খাবে। আর যিনি জহেরের খেলাফ আছে তাকে বলা হবে বাইয়িনা পেশ করতে হবে, ব্যাস। মেসালটা বুঝে আসছে? জি। আহ, এবার আসেন, এতক্ষণ যে কায়দাগুলো বলেছি ওইটাই আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, একই কথা। আগের যে কায়দাগুলো বুঝেছি সেখানে একই, যিনি দাবি করবেন তিনি বাইয়িনা পেশ করবেন, আর যিনি আনকার করবেন তিনি শপথ খাবেন, কসম খাবেন, বাস। এবার আসেন 66 নম্বর কায়দা, আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদাতা। হ্যাঁ, যিনি জিয়াদাকে দাবি করবে, অতিরিক্ত দাবি করবে যে, তিনি বাইয়িনা পেশ করবে। কারণ অতিরিক্ত দাবিটা হলো ওই যে সেই ওই কায়দারই মানে মুরাদেফ কায়দা, জহেরের খেলাফ। অতিরিক্ত দাবি করাটা হলো জহেরের খেলাফ, আসলের খেলাফ। যেহেতু অতিরিক্ত দাবি করতেছে সুতরাং আসলের খেলাফ মানে জহেরের খেলাফ দাবি করলো, সুতরাং বাইয়িনাটা তার পেশ করতে হবে। তার মানে কেমন হলো, বাইয়িনা পেশ করতে হবে যিনি আসলের খেলাফ, তার একটা মেসাল হিসেবে আনছেন কায়দা হিসেবেও, যে যদি কেউ জিয়াদার দাবি করে, লিমান ইয়াসবুতু জিয়াদাতা, লিমান ইসবিতু জিয়াদাতা, জিয়াদার দাবি করে, জিয়াদা সাব্যস্ত করতে চায়, অতিরিক্ত কিছু সাব্যস্ত করতে চায়, তাহলে তাকে বলা হবে তুমি বাইয়িনা পেশ করো। উদাহরণ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে মোহর নিয়ে, স্ত্রী বলতেছে মোহর ছিল 10 লাখ, স্বামী বলতেছে মোহর হলো 5 লাখ। স্বাভাবিক স্ত্রী বলবে বেশি, স্বামী বলবে কম। এখন আসেন, যেহেতু স্ত্রী বেশির কথা বলতেছে সুতরাং স্ত্রী জহেরের খেলাফ, সুতরাং স্ত্রীকে বলা হবে কাবিননামা, দলিল, সাক্ষী, সুবুত সবকিছু নিয়ে আসেন 10 লক্ষ টাকার পক্ষে, যেহেতু আপনি জিয়াদা দাবি করতেছেন অতিরিক্ত। সুতরাং আল বাইয়িনাতু লিমান ইয়াসবুতু জিয়াদা, যিনি জিয়াদার পক্ষে থাকবেন, অতিরিক্ত দাবি করবেন, তাকে বাইয়িনা পেশ করতে হবে। আর স্বামীকে পরবর্তীতে বলা হবে যেহেতু বাইয়িনা পেশ করতে পারলো না, যদি না পারে, কাবিননামা যদি না আনতে পারে, তখন বলা হবে বাজান
তুমি আর সেই তো জানে আর থেকে উপাইছা নাই তোমাদের সময়কার বিয়ে শাদীর, তাহলে তুমি এখন বইলে ভালো কসম খায়া যে আল্লাহর কসম এত টাকা আসলে ধরে নাই, আমি যা বলতেছি এইটাই, তখন তাকে কসম খাওয়ানো হবে। এটা যেরকম মোহরের মধ্যে বললাম, ঠিক তেমনি শ্রমিক মালিকের মধ্যেও অনেক সময় ধর্মঘট হয় বেতন চুক্তি নিয়া, বেতন নিয়া। সাধারণত শ্রমিকে চায় বেশি, যে আমি মালিকের কাছে এত টাকা পাই, আর মালিক বলে সাধারণত কম। যেখানে মালিকের কথাটাই এখন পর্যন্ত আসলের সাথে মোতাবেক ধরা হবে, শ্রমিক যেহেতু বেশি দাবি করতেছে তাকটাই খেলাফে জয়ের মনে করা হবে। সুতরাং শ্রমিককে বলা হবে তোমার চুক্তিনামা দেখাও, অথবা তোমার সাথে যে মালিকের এই মর্মে এত টাকার চুক্তি হয়েছে, বেশির চুক্তি হইতেছে, সেটা সবাইকে সাক্ষী দলিল দাও, বাইনা পেশ করো। বাইনা পেশ করতে পারলে তার কথা কাউন্ট হবে, পেশ করতে পারে নাই তাহলে মালিকের কে কসম খাইতে বলা হবে। কারণ ওই উসুল এটাই, আল বাইনাতু লিমান ইয়াসবুতু জিয়াদা, যিনি জিয়াদা দাবি করবেন তাকেই বাইনা পেশ করতে হবে। মেসালগুলো কি ক্লিয়ার হয়েছে? ৬৭ নম্বর কায়দা, আল বাইয়িনাতান হুজাজুন ফাইন্দা ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জিহু। এই কায়দাটা একটু ভালো করে শুনেন কান খুলে, সময় আছে 2 মিনিট, পারবো ইনশাআল্লাহ শেষ করতে। বাইয়িনাতান, যদি এমন হয় যে উভয় পক্ষেই যার যার নিজের দাবির পক্ষে বাইয়িনা পেশ করছে, দুই দল প্রত্যেকেই যেন একজন আরেকজনের বাদী বিবাদী এমন হইতেছে, এমন যদি হয় প্রত্যেকেই দাবি করতেছে আরেকজনের বিরুদ্ধে, ও আবার দাবি করতেছে এর বিরুদ্ধে। সাপোজ জিহাদের বিরুদ্ধে দাবি করতেছে সিফাতুল্লাহ, সিফাতুল্লাহর বিরুদ্ধে দাবি করতেছে জিহাদ। কি বিষয় নিয়ে? বলে দুইজন মিলে একটা জমি কিনছিল, সেই জমির মধ্যে আসলে দুইজন মিলে কিনছে না, প্রত্যেকের দাবি হলো ওই জমির মালিক আমি। এখন জিহাদও দাবি করতেছে, সিফাতুল্লাহ দাবি করতেছে, পেশটা বুঝছেন? দুইজন দাবি করতেছে, এখন বাইনা তাহলে দুইজনকে পেশ করতে বলা হবে যে দুইজনে দাবি করে। এখন দুইজন বাইনা পেশ করে ফেলাইছে, আবার দুইজনের কাগজপত্র সব ক্লিয়ার টনটনা একদম, আর আর সিএস পর্চা সব সহ, দাগ নাম্বার খারিজ নাম্বার সব সহ করা আছে, কি একটা মুশকিল। আচ্ছা এবার আসেন, যেহেতু উভয়টা বাইয়িনা পেশ করছে, বাইয়িনা যেহেতু দলিল, সুতরাং হুজাজুন উভয় বাইয়িনাকেই কাউন্ট করা হবে দলিল হিসেবে। ফাইন্দা ইমকানিল আমাল, এখন প্রশ্ন হলো দুই বাইয়িনা যদি দলিল হিসেবে কাউন্ট করি, এখন আমল করব কোন বাইয়িনা অনুযায়ী? তখন বলা হচ্ছে যদি সম্ভব হয় উভয় বাইয়িনা অনুযায়ী আমল করার, তাহলে ইয়াজিবুল আমলু বিহিমা, উভয় বাইয়িনা অনুযায়ী আমল করবে, কমাটা আবশ্যক। ওয়া ইল্লা, অন্যথায় যদি উভয় বাইয়িনা অনুযায়ী আমল করা সম্ভব না হয়, তাহলে কি করবে? তাহলে একটু কাহিনী আছে, এখানে শুধু একটা আবারত লেখছে ইল্লা ইউরাজ্জিহু, যে কোনো একটা বাইয়িনাকে আরেকটা বাইয়িনার উপরে প্রাধান্য দিবে। ঠিক আছে, একটা বাইয়িনাকে আরেকটা বাইয়িনার উপরে প্রাধান্য দিবে, কিছু কাওয়ায়েন জওয়াবেদ দলিল করিনা এগুলো ইত্তকার বিষয় সামনে রেখে একটাকে আরেকটার প্রাধান্য দিবে। এখন যদি এমন হয় যে প্রাধান্য দেওয়া সম্ভব না, তাহলে ফাইয়াবতুল বাইয়িনাতান, তাহলে উভয় বাইয়িনা বাতিল। কি বলছি? যদি দুইজন একজন আরেকজনের পক্ষ বিপক্ষ হয় এবং উভয়জনে একজন আরেকজনের বিরুদ্ধে বাইয়িনা পেশ করে, তাহলে উভয় বাইয়িনাকে সত্য মনে করা হবে, করে যদি সম্ভব হয় উভয় বাইয়িনার উপরে আমল করার, তাহলে উভয় বাইয়িন অনুযায়ী আমল করা হবে। আর যদি সম্ভব না হয়, তাহলে একটা বাইয়িনাকে আরেকটা বাইয়িনের উপরে তারজি দেওয়া হবে। আর যদি এমন হয় যে না, এনে তারজি দেওয়ার কোনো সুযোগ নাই, দুইটার অনুযায়ী আমল করার সুযোগ নাই, তাহলে উভয় বাইয়িনাকে বাতিল মনে করা হবে। যেমন বলল যে এই জমিটা আমরা জিহাদও দাবি করছে, সিবাদুল্লাহ দাবি করছে, উভয়জনের বাইয়িন আছে, তাহলে এটাকে একসাথে আমল করা সম্ভব কিভাবে? যে এই জমিটা যদি 10% থাকে, 5% জিহাদকে দেওয়া হবে, 5% অমুককে দেওয়া হবে, উভয়ের বাইয়িন অনুযায়ী কিছুটা হলেও আমল করা সম্ভব হয়েছে। এমন যদি হয় কোন একটা ব্যক্তি মারা গেছে, তার ব্যাপারে দুইজন এসে বলতেছে যে ওই ব্যক্তি আমাকে তার 1/3 সম্পত্তির ওসিয়ত করে গেছে, আরেকজনে বলতেছে আমার ব্যাপারে ওসিয়ত করছে, উভয়জনে বাইয়িনে পেশ করছে, তাহলে শরীয়ত বলবে দুইজনে বাইয়িনে কাউন্ট করো, এই 1/3 সম্পদকেই দুইজনের মধ্যে বন্টন করে দাও।